বন্ধুরা, আমার প্রাণ চ্যানেলে আমি আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা মুখরোচক নিমকি রেসিপি নিয়ে চলে এসেছি। নুন মিষ্টি ঝাল নিমকি, এইটাই আমি কিভাবে বানাবো সেটা আপনাদেরকে আমি আশা করি আপনাদের ভালোই লাগবে। একটা ভেঙে দেখে দিচ্ছি এইটা কতটা সুন্দর, মানে মুচমুচে এই নিমকিটা হয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন খুবই ভালো এই নিমকিটা। এই নিমকির রেসিপিটা পাওয়ার জন্য বন্ধুরা আপনারা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল। নুন ঝাল আর মিষ্টি একটা নিমকি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। সেটা বানানোর জন্যই আমি কি কি উপকরণ নিচ্ছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা গামলা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। কালো জিরেও দিচ্ছি 1 চামচ। যেহেতু আমি ঝাল বানাবো, একটু হালকা একটু ঝাল হবে, ওই জন্য আমি এখানে মানে 1 চামচের একটু কম গোলমরিচ দিচ্ছি। এইটা টেস্ট বাড়ানোর জন্য আমি 2 চামচের মতন ঘি দিচ্ছি। 3 কাপ ময়দা নিয়েছিলাম, সেই কাপেরই হাফ কাপ আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এটা প্রথমে মাখাই, ময়ামটা যদি আরেকটু দিতে হয় তাহলে আমি আবার একটু তেল দেব। এটা প্রথমে আমি মাখিয়ে দিচ্ছি। এইগুলোকে এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা একটু মানে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 2.5 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। এই ময়দার মধ্যে আমি খুব ভালোভাবে মেখে নেব। এইটাকে ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে আর ময়ামটাও আমার ঠিকঠাক আছে। এই যে ঠিকঠাক বোঝার জন্য এই যে এইভাবে একটু মুঠো করে দেখে নেবেন। দেখুন এটা এই যে শক্ত একটা ডালা পেকে যাচ্ছে, তাহলেই বুঝবেন যে ময়ামটা ঠিকঠাক আছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব। আর মানে রুটি পরোটা বানানোর জন্য যেরকম মাখানো হয় ময়দা, তার থেকে এটা একটু শক্তভাবে এই ডোটা বানিয়ে নিতে হবে। মাখা হয়ে গেছে, খুব ঠেসতে হবে না। এইটা এই যে শক্তভাব একটু হয়েছে দেখে বুঝতেই পারছেন। এইটা এবারে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি এইটা এবারে দেখি কতটা সেট হয়েছে। এই যে চিনি দেওয়া ছিল বলে আমার অনেকটাই নরম ভাব হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার আমি এইটাকে একটু হালকা হাতে মেখে নিচ্ছি, নিয়ে আমি এইটাকে গোল গোল করে একটু করে নিয়েছি। নিয়ে এইটাকে এরকম করে লম্বা করে নিয়েছি। এবারে লুচির মতন এরকম গোল গোল করে আমি লেচি কেটে নেব। সবগুলোকেই আমি একইভাবে বানিয়ে নেব। আমি বেলে নেব। এই যে এইভাবে গোল গোল করে একটু চাপ দিয়ে নিচ্ছি, কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব এক এক করে। আর মানে কিভাবে এই নিমকিটা বানাবো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একদম অল্প একটু ময়দা নিয়েছি, সামান্য। ময়দাটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি, জাস্ট গুঁড়োটা এখানে একটু লাগিয়ে নিচ্ছি। নিয়ে এবারে এটাকে আমি বেলে নেব। একদম সামান্য পরিমাণে ময়দা দিচ্ছি। একটু শক্ত ভাব মাখানো হয়েছে দেখে বুঝতেই পারছে। এটা মজমজে হবে বলে ওই জন্যই একটু শক্ত করে আমি মাখিয়েছি। আর এতে কালো জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি বলে ওই জন্য ময়দার কালারটা এরকম কালো কালো ভাব হয়ে গেছে। এবারে আমি এইটাকে দুপাট করে নিচ্ছি, কিন্তু চাপ দেব না, এমনি হালকা হাতেই আমি দুপাট করে নিলাম। এবারে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে আমি এইগুলোকে ধার থেকে খুব আস্তে আস্তে খুব সরু সরু করে এইগুলো আমি কেটে নিচ্ছি।
এটা খুব সাবধানে একটু করতে হবে, ধীরে সিস্তে, নাহলে এটা কেটে যাবে, সেটা ভালো লাগবে না। সবগুলো এই যে করে নিয়েছি, নিয়ে এই দিকের পাটটা আমি এবার খুলে দেব। খুলে গেছে, এবার এই পাটটাকে আমি এইদিকে মুড়ে দিচ্ছি। মুড়ে দিয়ে এইদিকে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি, কারণ ওই দিক থেকে এইদিকে আমি এটা মুড়ে দেবো। আর জল লাগিয়ে দিলে মানে ভাজার সময় এটা খুলিয়ে যাবে না। এইভাবে আমি মুড়ে দিলাম, দিয়ে এই পেছন দিকটা একটু চেপে দিচ্ছি, দিয়ে এই পেছন দিকটাতেও আমি একটু কাঁটা চামচ দিয়ে এই যে চেপে দিলাম। এটা দেখতেও ভালো হলো আর পেছন দিকটাও খুলে যাবে না। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব এক এক করে। বন্ধুরা, এই যে আমি সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে লাগছে। এগুলো ভাজলে আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগছে। আর বানানোটা খুবই সহজ, আমি খুবই সহজভাবে এই বানানোটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। আর তার মধ্যে কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার আমি এইটা একটু হালকা গরম হলেই আমি এইগুলো নিমকিগুলো আমি এর মধ্যে ভেজে নেব। এইগুলো খুবই কম আঁচে ভাজতে হবে। আমি একটুখানি এই তেলের মধ্যে আমার গরম হয়ে গেছে হালকা, আমি এটাকে এবার এগুলোকে খুবই কম আছে আলতোভাবে ভেজে নিতে হবে আস্তে। এগুলোকে এবার আমি হালকা করে উল্টে দেব। এই যে আমি উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো আমার হালকা লাল ভাব হয়ে গেছে, আর একটু লাল করে আমি এগুলোকে তুলে নেব। আর খুব অল্প আছে, এটাকে খুব ধীরে ধীরে মানে ভেজে নিতে হবে, তবে এর মুচমুচে ভাবটা বেশি থাকবে। আর তাড়াতাড়ি লাল করে ভেজে নিলে ভিতরে কাঁচা থেকে যাবে, আর খেতে খুব একটা ভালো লাগবে না। বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব লাল করবো না, খুব লাল করলে একটু তিতকুটে ভাব লাগবে। আমি এরকম অবস্থাতেই আমার নিমকিগুলোকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে এইভাবেই আমি ভেজে নিব। বন্ধুরা, নিমকিটা আমার এই যে তৈরি হয়ে গেছে। এই নিমকিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু দারুণ। আপনাদেরকে মানে বলে দিচ্ছি, এটা আমি বাড়িতে একবার বানিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে। আপনাদেরকে বাড়িতে একবার বানিয়ে মানে খাওয়ার জন্য অনুরোধ রইল, আমি তো দিতে পারছি না। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। টাটা।